হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বর্তমানে আমরা যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলা ইউজ করি, এই অ্যাপসগুলার ভেতরে সবচেয়ে জনপ্রিয় যে অ্যাপসটা সেটা হলো ফেসবুক অ্যাপস। কিন্তু এই ফেসবুক আমরা চালাতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হই। আর এই সমস্যার ভেতরে সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হলো লাইক, কমেন্ট, ব্লক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কেন আমরা এই লাইক কমেন্টের ব্লক খেয়ে থাকি, ফেসবুক অথরিটি কেন আমাদের লাইক কমেন্টের ব্লকটি দিয়ে থাকে এবং এই প্রবলেমের সলভটি আমরা কিভাবে করব মাত্র কয়েকটি স্টেপ ফলো করে। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা লাইক কমেন্টের এই ব্লকটি কেন খাচ্ছি, আমরা কী ভুল করছি যে এই ভুলটির কারণে ফেসবুক অথরিটি আমাদেরকে এই ব্লকটি দিয়ে থাকে। এবং আমরা যদি এই ভুলটি আমরা কন্টিনিউয়াসলি যদি করে থাকি, এটা সাময়িকভাবে যদি ঠিকও হয়ে থাকে, কন্টিনিউয়াসলি করলে কোনো একটা সময় এসে আমাদের লাইক কমেন্টের ব্লকটি পার্মানেন্টলি তারা করে দিবে। প্রথমত আমরা যে ভুলটি করে থাকি সেটা হলো স্প্যামিং। স্প্যামিং বলতে আসলে কি বোঝায়? স্প্যামিং হলো আমরা যদি ফেসবুকের কোনো জায়গায় আমরা একই ধরনের কমেন্ট বারবার করতে থাকি, নির্দিষ্ট কোনো জায়গায় একই ধরনের কমেন্ট আমরা যদি বারবার করতে থাকি, সেই ক্ষেত্রে আপনার এই কমেন্টটি ফেসবুক অথরিটির কাছে স্প্যামিং বলে গণ্য হবে এবং আমাদের লাইক কমেন্টটি ব্লক করে দিবে। এই কাজটি করা যাবে না। এই কাজটি যদি আমরা করে থাকি তাহলে কোনো একটা সময় পার্মানেন্টলি ব্লক করে দিবে আমাদেরকে। দ্বিতীয়ত, আমরা কোনো পোস্টে অথবা ভিডিওতে অথবা কোনো নির্দিষ্ট জায়গায় আমাদের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমরা শেয়ার দিয়ে থাকি। আমরা যদি অতিরিক্ত পরিমাণে শেয়ার দিয়ে থাকি তাহলে ফেসবুক অথরিটির কাছে এটাও স্প্যামিং বলে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে আমাদের লাইক কমেন্টটি ব্লক করে দিবে। তো এই কাজগুলা করা যাবে না। আমরা এই কাজগুলা বাদে বাকি সব কাজই আমরা ফেসবুক অথরিটির গাইডলাইন মেনে করতে পারবো। ইন কেস আমরা যদি এই ভুলটি করেই থাকি তাহলে আমাদের করণীয় কী? প্রথমত, আমরা যখন প্রাথমিকভাবে যখন ব্লক খাই তখন আমাদেরকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটার কারণ হলো ফেসবুক অথরিটি প্রথম যখন আমাদেরকে ব্লক দেবে তখন এটা হয়তো বা 6 ঘন্টা, 12 ঘন্টা অথবা 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, সর্বোচ্চ 7 দিনের একটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমাদেরকে ব্লক করে রাখে এবং আপনি কোনো কিছু করা ছাড়াই সেটা এই নির্দিষ্ট সময় পরে সেটা অ্যাক্টিভ করে দেবে। কিন্তু আমরা যদি এই ভুলটি যদি বারবারই করতে থাকি তো এটা পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে এই জিনিসটা অটোমেটিক্যালি ঠিক হয় কিনা। এরপরেও যদি না ঠিক হয় সেক্ষেত্রে আমি এখন আপনাদেরকে এই কাজটি দেখাবো। এই কাজটি আপনারা করে রাখবেন। এই কাজটি করলে তারা অল্প সময়ের ভেতরে আপনার ব্লকটি উঠিয়ে নেবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাজটি করবেন। তো প্রথমেই আপনি আপনার ফেসবুকের লগো ক্লিক করুন। ডান পাশের এই কোণায় আপনি লগোটিতে ক্লিক করবেন। লগোটিতে ক্লিক করার পরে মোবাইলটা নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে সাপোর্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। আপনারা ভালো করে লক্ষ্য করুন, রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে একটু সময় নেবে, ক্রিয়েটিং করতে একটু সময় নেবে। রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেমের পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। নিচে ইনক্লুড নামে একটা অপশন দেখতে পাবেন। এখানটায় ক্লিক করার পরে সিলেক্ট প্রোডাক্টে গিয়ে নিচে একটু স্ক্রল করে আপনি একটু খেয়াল করুন মেসেজেস, এখানটায় ক্লিক করার পরে আপনি উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, এখানটায় আপনারা
একটি ডিসক্রাইব লিখবেন, একটি লেখা লিখবেন, রিপোর্ট লিখবেন। আমি এই রিপোর্টটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিখে দিব, সেখান থেকে আপনারা কপি করে অথবা সেখান থেকে আপনার নিয়ে এখানটায় হুবহু এখানটায় আপনি লিখে দিবেন। এখানে এই লেখার ভেতরে কোনো ভুল করা যাবে না। আপনারা খুব সতর্ক থাকবেন, এই লেখার ভেতরে কোনো ভুল করা যাবে না। আর ওইটা ডিসক্রাইবটা লেখার পরে আপনি নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, আপলোড ফ্রম ফোন। এখানটায় আপনি ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি ভালো করে খেয়াল করুন, আপনার যখন ওই কমেন্টের যে ইটা আসছিল, আপনার ব্লগ যে ইস্যুটা আসছিল, সেই ইস্যুটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রাখার পরে আপনি এইখানটায় ওই ছবিটা আপনি আপলোড দেবেন। আপলোড দেওয়ার পরে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পরে আপনারা কিছু সময় একটু ধৈর্য ধারণ করবেন। কিছু সময় ধৈর্য ধারণ করার পরে আপনার ওই ছবি আর ওই রিপোর্টটা আপলোড দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনারা আবার একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আবারও আপনার লোগোতে ক্লিক করার পরে আপনি মেনুতে আসার পরে আপনি সাপোর্ট নামে একটি দেখতে পাবেন, অপশন দেখতে পাবেন, সেখানটা ক্লিক করবেন। সেখানটা ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্স, ভালো করে খেয়াল করুন, সাপোর্ট ইনবক্স এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউর অ্যালার্ট আপনি এখানটায় ক্লিক করলে আপনার ভিডিওটি, আপনার কমেন্টটি কেন ব্লক করা হয়েছে, কয়দিনের জন্য ব্লক করা হয়েছে, কবে আনব্লক করবে, পুরো ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। এখানটায় মেসেজ চলে আসবে, আপনার এখান থেকে দেখবেন। আর আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন যে আপনি যদি এই কার্যক্রমটা যদি নাও করেন, তারপরেও আপনার নির্দিষ্ট একটা সময় পরে আপনার এই কমেন্ট ব্লকটা তারা উঠিয়ে নেবে। তো ধৈর্য ধরে আপনি এই কাজটাও করতে পারেন, অথবা ধৈর্য ধরে কিছুটা সময় আপনি অপেক্ষা করতে পারেন। যেমনটি আমি আগেই বলেছি, হয়তোবা 6 ঘন্টা, 12 ঘন্টা, 24, 48 অথবা 72 ঘন্টা এরকম একটা সময় তারা বেঁধে দেয়। ওইটার নির্দিষ্ট সময়ের পরে তারা অটোমেটিক্যালি সেটা আনব্লক করে দেয়। তো আপনারা ফেসবুক ব্যবহারে খুব সতর্ক থাকবেন, এবং আপনাদের যেই এই কমেন্ট এবং শেয়ার যেই রুলসগুলো, রেজুলেশনগুলো আমি আপনাদেরকে বললাম, সেই রুলসটা আপনারা ফলো করবেন। ফলো করে আপনার ফেসবুকটি চালাবেন। তো ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।